নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে এটিএন বাংলাকে তিনি বলেন, জনগণের পক্ষে দায়িত্ব নিয়ে এই সরকারকে পূর্ণ সমর্থন দেবেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা এবং বিদ্যুৎ ও জ্বালানি সুষ্ঠু ব্যবস্থাপনাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে শপথ নিয়ে কাজও শুরু করেছেন তারা। নতুন এ সরকারকে ছাত্র জনতা সমর্থিত বিপ্লবী সরকার অভিহিত করে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারে তাদের যে কোনো উদ্যোগে সমর্থন দেবে তার দল। অন্তর্বর্তীকালীন সরকার, তবে এটা একটা বিপ্লবী সরকার বলা যায়। ছাত্র জনতার সমর্থন বা সমর্থন পুষ্ট। আগে আমরা সেনা সমর্থন পুষ্ট সরকার দেখেছি, সেনার বাহিনীর পরিচালিত সরকারও দেখেছি। ইতিহাসে এই ধরনের একটি গৌরবময় অধ্যায় কোনো সময় আমরা আগে দেখিনি। আমরা তাদের সঙ্গে আছি, আমাদের দল থাকবে, আমাদের সকল শুভ কামনা থাকবে তাদের জন্য, প্রত্যাশা থাকবে তাদের কাছে তারা সফল হোক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নতুন সরকারের জন্য প্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন জাপা চেয়ারম্যান। এছাড়া রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনা এবং বিদ্যুৎ ও জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা। এটা স্বাভাবিক সমুদ্রে ক্রুজিং নয়, ঝঞ্ঝা বিধ্বস্ত ঝড় চলছে, সেই সাগরে জাহাজ নিয়ে যেতে হবে। আমি আশাবাদী যে তারা এই ঝঞ্ঝা বিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে চ্যালেঞ্জ হলো ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনীকে স্ট্রেট করতে, ডিসিপ্লিনড, স্বাভাবিক পরিস্থিতি যেন আসে যত তাড়াতাড়ি সম্ভব। ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, অর্থ আমাদের দরকার হবে। আর একটা হলো বিদ্যুৎ, গ্যাস এবং বিদ্যুৎ জ্বালানি, এগুলো সরবরাহ সঠিক করতে হবে। এগুলো করলে মিল ইন্ডাস্ট্রিগুলো সঠিকভাবে চলতে থাকবে। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, সেখানে আমি মনে করি অনেক ধরনের অপচয় হয়েছে এবং এখন পর্যন্ত যে এগ্রিমেন্টগুলো আছে ইন্টারন্যাশনাল বা এগুলোতে ব্যাপক অর্থ আমরা দেনা করেছি এবং ব্যাপক অর্থ মিসইউজ হচ্ছে। এ সরকারের মেয়াদ প্রসঙ্গে জিএম কাদের বলেন, রাষ্ট্র সংস্কারে তাদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত, তবে উপযুক্ত সময় এলে রাজনৈতিক দলগুলোই তাগিদ দেবে বলেও জানান তিনি। আমি মনে করি যে সময়সীমাটা এখনই বেঁধে দিতে চাই না। নির্বাচন ব্যবস্থাটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার জন্য যে ধরনের কিছু প্রয়োজন, সেটা আমার মনে হয় দরকার হবে। প্রথম একটা জায়গায় যখন আসবে যে দেশটা একটা জায়গায় চলে এসছে যেখান থেকে এই ধরনের পরিস্থিতিতে আমরা অগ্রসর হতে পারবো, হয়তো ওনারা নিজেরাই বলবেন অথবা আমরা বলবো যে এখন তো মনে হচ্ছে পরিবেশ ঠিক আছে, আপনি নির্বাচন দিয়ে দেন। সময়ের প্রয়োজনে তৈরি এ সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই বৈধতা দেবে বলে আশা করেন জিএম কাদের। বিদেশ থেকে আনাটা আমি হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোনো অসুবিধা নেই।